আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাকাওয়াত হোসেন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের অপারেটরস নিয়ে আলোচনা করব। তো অপারেটরের মধ্যে বিভিন্ন প্রকার আছে, বিভিন্ন ধরন আছে। তো তার মধ্যে অ্যারিথমেটিক অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, কম্পারিজন অপারেটরস, স্ট্রিং অপারেটরস এবং লজিক্যাল অপারেটরস, এই অপারেটরসগুলি সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে। তো প্রথমে আসি আমি অ্যারিথমেটিক্স অপারেটর। তো অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে আমাদের কি আছে? এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন। এই অপারেটরগুলির সাথে আমরা সবাই পরিচিত। এই যে অপারেটরসগুলি আছে, এইগুলোকে আরেকটু এক্সপ্লেন করে আরো কিছু অপারেটর চলে এসেছে অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে। সেটা হচ্ছে যেমন এক্সপোনেনশিয়েশন অপারেটর, মডুলাস অপারেটর, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরস। তো এই অপারেটরসগুলি নিয়ে আমি এখন আলোচনা করব। তো প্রথমে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, a ইকুয়াল টু 30, b ইকুয়াল টু 10। ওকে, এখন এই দুইটা অপারেটরস নিয়ে, মানে এই দুইটা ভেরিয়েবল নিয়ে আমরা অপারেটরসগুলিকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। প্রথমে হচ্ছে এডিশন, অ্যাড। আমি যদি a প্লাস b দেই, প্লাস b, তাহলে আমার কি হবে? অ্যাড হবে। বা সাবট্রাকশন, এটা হচ্ছে a মাইনাস b বার a ইন্টু b বার ইন্টু a ডিভাইডেড b। এই অপারেটর, এখানে চারটা অপারেটর, যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। এই চারটা অপারেটর আমরা সবাই চিনি, সবাই। তো এখন এইগুলিকে আরেকটু এক্সপ্লেন করা হয়েছে। a ইন্টু 2। তো এটাকে আমরা যদি এখানে একটু ব্যাখ্যা করি যে কি হয়েছে এখানে। a এটা হচ্ছে আমার একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলটাকে আমরা যদি লিখি, তো এটার সমান হচ্ছে এটা। এটাকে দুইবার গুণ করলে যে রেজাল্ট আসবে, এটা হচ্ছে আমার এই রেজাল্টটা এখানে আসবে। এটা হচ্ছে আমার একটা কমেন্টসের মধ্যে আমি লিখে দিলাম। এখন যদি আমি এখানে 3 দেই, তাহলে a ইন্টু a ইন্টু a, এই রেজাল্টটা আমার এখানে আসবে। ওকে, তো আরেকটু বলি, যেটা হচ্ছে মডুলাস। তো বা মডুলাস, তো মডুলাস অপারেটর কি করে? ডিভিশন যদি করা হয়, ডিভিশন করার পরে যে ভাগশেষ আছে কিনা, ভাগশেষ কত, সেই রেজাল্ট আমাকে দিবে। যে ভাগশেষ কত, এটা আমাকে এখানে দিবে। ইনক্রিমেন্ট যদি আমরা বলি যে বি প্লাস প্লাস, তাহলে কি করবে? বি এর সাথে 1 করে যোগ করবে, বি কে 1 করে ইনক্রিমেন্ট করবে। তারপরে বার বি মাইনাস মাইনাস। তো এই যে অপারেটরগুলি আছে, সেই অপারেটরগুলি আমাদের যে রেজাল্টটা দিচ্ছে, সেই রেজাল্টটা আমরা এখন দেখব। অ্যারিথমেটিক অপারেটরস যেই রেজাল্টগুলি আছে, আমরা এটা কিভাবে প্রিন্ট করব। আমরা একটা ভেরিয়েবল নিলাম, বার a ইকুয়াল টু, এর ভিতর আমরা এগুলোকে প্রিন্ট করব। তো প্রথমে আছে অ্যাড বা a প্লাস বি ইকুয়াল টু, আমার যেই মানটা আসতেছে সেটা আমরা এখানে দিব অ্যাড। ওকে, তারপরে এটাকে আমরা প্রিন্ট করব ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডির নামটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটরস এ আছে। এই আইডির মধ্যে আমরা দেব ইনার HTML ইকুয়াল টু a। এখন আমাদের এই ফাইলটার এখানে চলে আসবে সবকিছু। আমরা এটাকে রান করি, রিলোড দেই। অ্যারিথমেটিক অপারেটরস যেগুলো আছে, সেগুলি আমার এখানে আসার কথা ছিল,
আসে নাই। আমরা দেখি কি ভুলটা কোথায় হয়েছে। জাভাস্ক্রিপ্ট এখানে আছে, অ্যারিথমেটিক অপারেটরস আইডি এখানে আছে, তো এটা হচ্ছে একটা আইডি। document.get element by id in HTML. Just the problem. MUB is not defined. তো এখানে আমরা একটা ভুল মনে হয় মেবি করেছি, সেটা হচ্ছে MUB। হ্যাঁ, তো MUD এটা MUB লেখা হয়েছে। ওকে, তো এটাকে আবার রিলোড করলাম। দেখেন আমার রেজাল্ট এখানে চলে আসছে, a প্লাস b ইকুয়াল টু 40। আমার ab ইকুয়াল টু কত? ab-র মানটা আমরা এখানে দিয়ে দিই। ইফ a ইকুয়াল টু হচ্ছে এর মানটা যদি আমরা এখানে দিই a and b equal to b, ওকে। এখন যদি আমরা এটাকে রিলোড করি, if a equal to 30 and b equal to 10, তাহলে a plus b, a minus b, এই যে আমার এই রেজাল্টটা চলে আসছে।